কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ শুরু করব ক্লাস 8-এর ইতিহাসের 5 নম্বর চ্যাপ্টার, যেটার নাম রয়েছে ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ। এই চ্যাপ্টারের 77 থেকে 82 পাতা পর্যন্ত প্রতিটা পাতা থেকে ছোট বড় সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর সহ আজকে লিখিয়ে দেব। চলো চলে যাই প্রশ্ন উত্তরে। তোমাদের 5 নম্বর চ্যাপ্টার ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ। প্রথম প্রশ্ন লেখো, ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? এটা তোমাদের 77 পাতায় আছে। ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? উত্তর লিখবে, ব্রিটিশ আমলে ভারতীয় সমাজে একদল ইংরেজি শিক্ষায় শিক্ষিত শ্রেণীর উদ্ভব ঘটে। এই শ্রেণী ইংরেজ শাসকদের সমর্থক ও পৃষ্ঠপোষক ছিল। এদের বলা হতো মধ্যবিত্ত ভদ্রলোক। 2 নম্বর প্রশ্ন, বেঙ্গল গেজেট পত্রিকা কে প্রকাশ করেন? উত্তর লিখবে, জেমস অগাস্টাস হিকি। 3 নম্বর প্রশ্ন, কে সাগরে শিশুকন্যা ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেছিলেন? কত খ্রিস্টাব্দে? 78 পাতায় আছে তোমাদের। উত্তর লিখবে, লর্ড ওয়েলেসলি 1803 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, কে কবে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? কে কবে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? তোমাদের 78 পাতায় আছে। উত্তর লিখবে, 1829 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিং। কত খ্রিস্টাব্দে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয়? কত খ্রিস্টাব্দে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয়? উত্তর লিখবে, 1856 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ইয়ং বেঙ্গল গোষ্ঠীর প্রধান কে ছিলেন? হেনরি লুই ডিরোজিও। 7 নম্বর প্রশ্ন, নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হয়? নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হয়? হিন্দু কলেজের শিক্ষক ডিরোজিওর নেতৃত্বে স্বাধীন চিন্তাধারা সমৃদ্ধ ইয়ং বেঙ্গল গোষ্ঠী গড়ে উঠেছিল। এই গোষ্ঠী হিন্দু সমাজে প্রচলিত জাতপাত, বাল্যবিবাহ, বহুবিবাহ প্রভৃতির বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। এই ছাত্রগোষ্ঠী নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী নামে পরিচিত। নারী শিক্ষা বিস্তারে কে উল্লেখযোগ্য ভূমিকা নেন? উত্তর লিখবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন দেখো 9 নম্বর, শিক্ষা ও সমাজ সংস্কারে বিদ্যাসাগরের অবদান কী ছিল? তোমাদের 80 পাতায় আছে, দেখবে। শিক্ষা ও সমাজ সংস্কারে বিদ্যাসাগরের অবদান কী ছিল? সমাজ সংস্কার আর শিক্ষা সংস্কার আলাদা করে পয়েন্ট করে লিখবে। প্রথমে লিখবে, 19বিংশ শতকে শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান ছিল চিরস্মরণীয়। কর দিয়ে শিক্ষা সংস্কার দিলে, শিক্ষা সংস্কার কী কী দিয়ে করেছিলেন সেটা বলার জন্য। বিদ্যাসাগর মনে করতেন শিক্ষা বিস্তারের মাধ্যমেই নারী সমাজের মুক্তি সম্ভব। শিক্ষার ক্ষেত্রে তার অবদানগুলো হলো, 1 নাম্বার, বেথুন স্কুলে যাতে মেয়েরা পড়তে যায় তার জন্য তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছিলেন। 2 নাম্বার হচ্ছে, স্কুল পরিদর্শকের কাজ করার সময় নিজের খরচে অনেকগুলি মেয়েদের স্কুল তৈরি করেছিলেন। 3 নাম্বার হচ্ছে, তার উদ্যোগেই ব্রাহ্মণ ও বৈদ্য পরিবারের ছেলেদের পাশাপাশি কায়স্থ ছেলেরাও সংস্কৃত কলেজে পড়ার সুযোগ পায়। 4 নাম্বার হচ্ছে, বিদ্যাসাগর মাতৃভাষার সঙ্গে ইংরেজি ভাষার সংযোগ সাধন করার প্রয়োজন অনুভব করেন। তিনি ইংরেজি ভাষায় লেখা আধুনিক গণিতের চর্চাও পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করেন। এবার সমাজ সংস্কারে কী লিখবে? সমাজ সংস্কারে বিদ্যাসাগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হলো বিধবা বিবাহের প্রচলন। এছাড়াও তিনি বাল্যবিবাহ ও বহুবিবাহের বিরুদ্ধে সোচ্চার হন। পরের প্রশ্ন 10 নম্বর, পণ্ডিত রমাবাই কোন পরিবারের মেয়ে ছিলেন? 81 পাতায়, ব্রাহ্মণ পরিবারের মেয়ে ছিলেন। 11 নম্বর প্রশ্ন, পণ্ডিতা রমাবাই সম্পর্কে যা জানো লেখো। উত্তর লিখবে, পণ্ডিতা রমাবাই ব্রাহ্মণ পরিবারের মেয়ে ছিলেন। প্রাচীন ভারতীয় শাস্ত্র বিষয়ে তিনি পড়াশোনা করেছিলেন। তিনি এক শূদ্রকে বিবাহ করেন। পরে বিধবা অবস্থায় মেয়েকে নিয়ে ইংল্যান্ডে গিয়ে ডাক্তারি পড়েন। তিনি বিধবা মহিলাদের জন্য একটি আশ্রম করেছিলেন। পরের প্রশ্ন দেখো,
মাদ্রাজ প্রেসিডেন্সিতে কার নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয়? 81 পাতায় আছে তোমাদের। বীরেশলিঙ্গম পান্তুলুর নেতৃত্বে। বীরেশলিঙ্গম পান্তুলুর নেতৃত্বে। 13 নম্বর প্রশ্ন, সত্যশোধক সমাজ কে ও কেন প্রতিষ্ঠা করেন? মহারাষ্ট্রের জ্যোতিরাও ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। তিনি ব্রাহ্মণদের বিরুদ্ধে নিম্নবর্গীয় সাধারণ মানুষের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার লড়াই করেছিলেন। 14 নম্বর প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? উত্তর লিখবে 1815 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়। 15 নম্বর প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে কে কেন আর্য সমাজ প্রতিষ্ঠা করেন? কত খ্রিস্টাব্দে কে কেন আর্য সমাজ প্রতিষ্ঠা করেন? এটা তোমাদের 82 পাতায় আছে, দেখবে। 1875 খ্রিস্টাব্দে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। কারণ কি ছিল? কি কারণে তিনি প্রতিষ্ঠা করেন? কারণ ছিল তিনি বেদকে সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে চূড়ান্ত বলে মনে করতেন। তিনি মূর্তি পুজো, পুরোহিতদের প্রাধান্য ও বাল্যবিবাহের সমালোচনা করতেন। পাশাপাশি বিধবা বিবাহ ও নারী শিক্ষার সমর্থক ছিলেন। আসলে তিনি হিন্দু ধর্মের আভ্যন্তরীণ সংস্কার সাধনের জন্য আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। 16 নম্বর প্রশ্ন দেখো, জাতীয় গৌরব সম্পাদনী সভা কে চালু করেন? জাতীয় গৌরব সম্পাদনী সভা কে চালু করেন? উত্তর লিখবে রাজনারায়ণ বসু। 17 নম্বর প্রশ্ন, জাতীয় মেলার প্রতিষ্ঠাতা কে? উত্তর লিখবে নবগোপাল মিত্র। জাতীয় মেলা কি নামে পরিচিত হয়? উত্তর লিখবে হিন্দু মেলা। এগুলো তোমাদের 82 পাতায় আছে, দেখবে। 19 নম্বর প্রশ্ন দেখো, হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল? হিন্দু মেলার উদ্দেশ্যগুলি হলো: 1 নম্বর হিন্দু ধর্মের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করা, 2 নম্বর হচ্ছে স্বাধীনতা ও দেশপ্রেমের আদর্শে সকলকে উজ্জীবিত করা। কে শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন? এই ধর্ম সম্মেলনে যোগদানের উদ্দেশ্য কী ছিল? এটা তোমাদের 82 পাতায় আছে। 1893 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন। তিনি সহজ সরল ভাষায় ভারতীয় দর্শন ও হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা, নারী স্বাধীনতা ও মানবতাবাদের আদর্শ বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন। আজ এই পর্যন্তই। ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে, কোথাও বুঝতে যদি অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিও পার্ট 2-তে। থ্যাংক ইউ।